একটু বলেন তো। আমি সিএনজি থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বাস স্ট্যান্ডে এখানে আমার সিএনজিটা দাঁড় করিয়ে শাহী মুন্সি আমাকে এখান থেকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং সে আমাকে এখানে একটি রেল কোচিংয়ের এখানে একটি সেলুন ছিল, এখানে নিয়ে অনেক গালিগালাজ করে এবং শারীরিক নির্যাতন করে এবং আমার মাথা ন্যাড়া করে দেয় এবং অশালীন ভাষায় কটূক্তি করে আমার আমার নেতাকে এবং আমার নেতার ওয়াইফকে এবং আমাদের সবাইকে, আমরা যারা গোলামার্কা করেছি আমাদের সবাইকে বকাবাধ্য করে এবং পরিশেষে এই মাথা ন্যাড়া করার পর আমাকে চলে যেতে বলে। তখন আমি সিএনজি যুগে আমি যে সিএনজি দিয়ে যাচ্ছিলাম সেই সিএনজি আর ময়মনসিংহ না গিয়ে সে আমাকে যাত্রী এখানে নামিয়ে দিয়ে আবার আমাকে সাগঞ্জ হয়ে বাড়িতে পৌঁছে দেয়। শাহী মুন্সির সাথে আর কে কে ছিল? শাহী মুন্সির সাথে ওনার যে ছেলেপেলেরা ছিল, আমি ওদের নাম জানি না। ওরা ওদের সাথে সবসময় তো একটা বাহিনী থাকে, এটা ত্রাস, ওরা তো ত্রাস। আপনি কি এরপর প্রশাসনকে অবহিত করেছেন বিষয়টা? না, আমি প্রশাসনকে অবহিত করি নাই, আমি এরকম সময় পাই নাই, মানে তাৎক্ষণিক আমি চলে যাওয়ার পরে আমি এখন পর্যন্ত যাইনি আর কি। যাক, আমরা এতক্ষণ শুনলাম বিএনপির ত্যাগী নেতা আব্দুল মান্নান ভাইয়ের মুখে নির্যাতনের স্বীকারোক্তি। আসলে এটা কখনোই কাম্য নয়। রাজনীতিতে জয় পরাজয় থাকবেই, পক্ষ প্রতিপক্ষ থাকেই, কিন্তু নির্বাচন পরিবর্তিত যে সহিংসতা একটা জিনিস আমি বলি যে আমরা হয়তো ভেবেছিলাম যে 17 বছর পর আমরা বিভিন্ন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কিন্তু আজকে যারা আমার উপর নির্যাতন ছাড়ায় তারা এই সময় আন্দোলন সংগ্রামে তারা ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো এইসব বিএনপি ক্ষমতায় আসবে, আমরা সবাই মিলেমিশে রাজনীতি করব, কিন্তু এখন দেখা গেল যে আমরা ঘোরামার্কা করার কারণে আমাদেরকে তারা এই পর্যন্ত এইভাবে নির্যাতন করে যাচ্ছে। আওয়ামী লীগের সময় আমরা যেভাবে নির্যাতন হয়েছি, এখন দল ক্ষমতা আসছে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, এটার ফসল হিসাবে আমি আজকে যে উপহারটা পেয়েছি সেটা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের যে সন্ত্রাস বাহিনীর প্রধান শাহী মুন্সি তার নেতৃত্বে যেটা পেয়েছি, এটা একটা আমরা বুঝলাম যে বিএনপি ক্ষমতায় গেলে যে কী হয়। এবং আমার ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের উনি মাননীয় মন্ত্রী হয়েছেন। আমরা ভেবেছিলাম যে গরিপুর আরও সুন্দরভাবে পরিচালিত হবে। উনি সন্ত্রাস